অর্জিত চাঁদে প্রমাণ সুদেবে তো নববৃন্দাবনের কানা ঘরে আপনাদের বলেছি আমি কে সেই তত্ত্বটা জানুন। তাই দাপারে কানাই অর্জুনকে তত্ত্ব দিচ্ছে। ওই যে বলছে এক নাম স্মরণ করো সকল পথে দ্রোহে না। এ যে সর্বধর্ম পরিচর্যায় সর্বধর্ম আরে পরিচর্যায় এই মামে কম শরণং ব্রজ জীবের এই অহংতাবায় পাপে ভয় জীবের পাপে ভয় রসাই স্বামী মা সুচ বলেছি অহংকার শূন্য করো। মানুষের অহং একটা হিন্দি বইতে লেখা আছে জীবকে শিক্ষা দিচ্ছে। মানুষের 3 ভাগে বিভক্ত করেছে।
ধর্মটার নাম সত্য সনাতন ধর্ম। আগে কিছুদিন বন্ধ হয়ে গেছিল। রামকৃষ্ণদেব চিকাগো ধর্ম সম্মেলনে দেখে বাইরের থেকে মুনি ঋষিগণ ব্রাহ্মণগণকে এনে সব জাতি ভাগ হয়ে গেছে, সনাতন ধর্মের উল্লেখ নেই। নরেন দত্তকে ডাক দিয়ে বলে, রামকৃষ্ণ নরেন রে, যে সনাতন ধর্ম বলতে সত্য সনাতন লক্ষ লক্ষ বছর সোনা যদি মাটির তলে পড়ে থাকে, যদি কোনো ভাগ্যবান খুঁড়িতে খুঁড়িতে সেই মাটির থেকে সেই সোনা পায়, হয়তো মাটির রঙে কিছুটা রং খারাপ হতে পারে, স্বর্ণকারের কাছে নিয়ে ওয়াশ পাথর দিয়ে যাচাই করি খাঁটি সোনার দামে মেলে। তা সনাতন ধর্মচক্র আজ মানুষে বাদ দিচ্ছে। দেখতে একটু সেখানে একটু বক্তৃতা দিতে দেয়নি, তবে অল্প সময় মাত্র 5 মিনিট টাইম নিবি, ওঠা নামা। জানে রামকৃষ্ণ তোর মা ওমো জমু আশরাফ জ্ঞানী গুণী মুনি টলে পড়া পণ্ডিত আইছে। আস্তে আস্তে নরেন দত্ত জ্ঞানী বিবেকানন্দ নাম হলেন। রামকৃষ্ণর বাণীতে উদ্ভাসিত হয়ে নিজের মন বিবেককে আনন্দে ভরপুর করলেন। রামকৃষ্ণ বললেন, নরেন নরেন, আমার মা কালী বলেছে, যিনি হরি তিনি গুরু, যিনি গুরু তিনি হরি, এবং যিনি হরি তিনি গুরু। এই বাণী শিরোধার্য করে তুই এগিয়ে চল, সত্যের বাণী। মার বাণী মিথ্যা হবে না রে। তা মাও তো মাটির মূর্তি, আমরাও তো মাটির পরে থাকি, মাটির মতো হয়ে খাটি। এই বাক্য শিরোধার্য করছে, তুই যা। পাঁচ মিনিট টাইম চেয়েছে, পাইছে। রামকৃষ্ণদেব নরেন দত্তকে সঙ্গে করি মঞ্চে উঠেছে, মাইকে অ্যানাউন্স করেছে। মঞ্চে যখন উঠেছে, ওইরকম পাগলা পাগলা যাইয়ে সব পণ্ডিতজিরা হো হো করে আসি উঠেছে, মানে মানুষ বলে পছন্দ হচ্ছে না। আর রামকৃষ্ণদেব মঞ্চে উঠে চারিদিক জোড়াত করে নমস্কার জানাচ্ছে সবাইকে। নরেন দত্ত বলছে, বাবা কিছু বলেন? বলে বলবো। সনাতন ধর্মটা বাদ হয়ে যায় এমন একটা কথা বলবো যে পণ্ডিতরা খুঁজে পাবে না। আমার মাতৃভাষা সেও তো ঈশ্বরের অঙ্গ, সে কর্মগুণী, কালী রূপ ধারণ করেছে। রামকৃষ্ণ বলছে, ঈশ্বর বলতে কি বোঝায়? আপনারা তো, আমি যখন উঠলাম মঞ্চে আপনারা হাসতেছেন, হাতে কিলাপ দিচ্ছেন, ওটা হিংসায়। ঈশ্বর সর্বজীবে বিরাজমান, শুধু মানুষ নয়, 84 লক্ষ জীব, কীট পতঙ্গ নদী নালা সব দিয়ে 84 লক্ষ জীব। 5 মিনিট 3 মিনিট কাটিয়ে গেছে, আছে 2 মিনিট।
আর নরেন্দ্র দত্ত আসতে টিভি দেখছে, বাবা তাড়াতাড়ি 2 মিনিটে সারেন। বিবেকানন্দ বিবেক জাগৃত হয়েছে, সমস্ত বাক্যকে ইংলিশ ভাষায় লিখে রামকৃষ্ণকে দিয়েছে। রামকৃষ্ণ দোহাত তুলে দিয়ে বলছে, দেখেন ধর্ম একই, কেউ আল্লাহ বলছে, কেউ হরি বলছে, কেউ যিশু বলছে, কেউ রাম বলছে, কিন্তু সব কিছু গন্তব্য স্থানে একই জায়গায় মিলন হয়। তাই বলেছে যে দেখেন আপনারা এত লক্ষ লক্ষ লোক বসে আছে চিকাগো ধর্ম সম্মেলনে, সবই কিন্তু এক ঈশ্বরের সত্তা, আর যত্র জীব তত্র শিব, সবার হৃদয়ে শিব নাম জপ করছে। কিন্তু আপনারা সেই সত্যের নামটা বাদ দিয়ে হিংসার পরিণত করছেন। আপনারা জাতি ভাগ করেছেন না। তাই বলেছে, মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, দেখছেন সর্বজীবকে এক করছে সমস্ত জ্ঞানীগুলির ভিতরে। যে ধর্ম মাতা পিতা, ধর্ম ভাই বন্ধু, ধর্মই স্বামী, স্বামীর উপরে জগৎ স্বামী। তোমার স্বামীর ভিতরেও যে আছে, নারীর ভিতরেও সে আছে, সে চারণ করছে। তাই বলেছে, মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, আমরা সবাই তো অমৃতের সন্তান। ধর্ম তো অমৃত, নাম ধর্ম অমৃত সোদা। তাই আমরা জাতি ভেদ নয়, আমরা অমৃতের সন্তান। সবাই আমরা সনাতন ধর্মের, কিংবা মাতা পিতা ভাই বন্ধু যাহা বিশ্বভুবনময়, সবই আমরা অমৃতের সন্তান, সবাই সমান সমান। রামকৃষ্ণদেবের 5 মিনিটের জায়গায় সেখানে 2 ঘন্টা বক্তৃতা রাখতে হলো। সে কি বলেছিল, কালী যা শিক্ষা দিয়েছিল সেই কালীর বাণীতে সে উদ্ভাসিত হয়ে। আপনারা তো হরি যা বাণী দিয়েছে তাও জাগৃত করে রাখতে পারেন নাই। কে বড় কে ছোট, কৃষ্ণ যা বলে গেছে, বলেছে ধর্মকে মাতা ভাবো, ধর্মকে পিতা ভাবো, ধর্মকে ভাই ভগ্নী বধূ রূপে তিনি তোমার দেহের ভিতরে আছে, তার জাগৃত করো। যাহা নাই দেহ বান্ডে তা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে। মানুষকে সংক্ষিপ্ত করেছে সহজ ভাষায়। দেখেন তো আপনারা, আমাদের সূর্যের নাম 12টা, আমাকে ধর্মের বিধান। আপনারা 4টে দিক বলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আমাদের ধর্মের বিধান 10টা দিক, সত্য ধর্মের 10টা দিক। মোবাইলে 10টা নাম্বার টিপছেন, আপনার এই মানব দেহ খানা চালাচ্ছে 10 জন ইন্দ্র আপনার দেহের ভিতরে। দেখছেন শুষ্ক পদার্থতে পরিণত করে ছোট একটা মোবাইলের ভিতরে 10টা নাম্বার বসাইছে, 10 জন আপনার দেহকে পরিচালনা করছে। আপনি 10টা নাম্বার টিপেছেন, এসব জানতে হয়। ওই 10টা নাম্বারে মোবাইলেও যা, আপনার দেহও তাই। ওই 10টা নাম্বার
বৈজ্ঞানিক হয়েছে ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মকে স্থূল করেছে। অর্জুন বলছে, হে সখা, তাহলে তোমাকে ভগবান বলে? বলে না, ওটা ভুল। ভগবান কাকে বলে জানো? অরে ভগবান পরম ব্রহ্ম পরম ধাম, ভগবান পরম ব্রহ্ম পরম ধাম। সে তো পবিত্রং পরম ভগবান, সে তো পুরুষ শাশ্বত, কিবা দিব্যমাদি দেব সর্ববেদর্শী নারদিতে তথা আরো অসিত দেবলবেন সতৈব রবিষী সর্বজন্ম জন্ম বদসী ভারত সবে। অর্জুন, যে শিশু বালক মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে উলুর ধ্বনি দিয়ে, জয়ের ধ্বনি দিয়ে কোলে তুলে নিচ্ছে, বদনে চুম্বন দিচ্ছে, কত সুখ দুঃখ কষ্ট করে সেই ব্যক্তি সংসার যাপন করে যেদিন বৃদ্ধ হয়ে রবে, ছোটবেলায় শিশুরা পায়খানা প্রস্রাব করলে মায়েরা কাপড়ের অঞ্চল দিয়ে কত মশাইয়ে যত্ন করে রাখে, আর সেই ব্যক্তি যেদিন বৃদ্ধ হয়ে চচল হয়ে এই শয্যার পরে রবে, যদি কোনো ব্যক্তি পায়খানা প্রস্রাব করে ঘৃণাতে কেউ যায় না তার কাছে, যায় অর্জুন পায় না, তাহলে একজন ছাড়িয়ে যেতে পারে না। যে লোক সৃষ্টি করেছে সেই লোক ছেড়ে যেতে পারে না, চিত্রগুপ্তর খাতায় লেখা রয়েছে। সেই সময়টা যখনই আসবে, সেই ভারটা স্ত্রী পুত্র পরিজন সবাই ঘৃণা করে ছেড়ে দিয়েছে তাকে, কেউ যায় না কাছে। কিন্তু যে লোক সৃষ্টি করেছে সে লোক তো তার ছেড়ে যেতে পারছে না, তার দেহের ভিতরে অচল হয়ে পড়ে আছে শুষ্ক পদার্থ রূপে। ওরে কবে কবে এই মরণের শয্যায় বসে হৃদয়ে যন্ত্রে হরিনাম মন্ত্রে গুরু গুরু স্বরে হরি হরি বলে এক ফোঁটা নয়ন জল ছেড়ে দেবে, আমি অনুব থেকে ওরে অদম হতে উত্তমে
জ্ঞানের সঞ্চয় হয়েছে। অর্জুন বলছে সখা, এত মধুর কথা তো আমি কোনোদিন শ্রবণ করি না, তবে আপনারা বারংবার অবতার হইয়াছেন, আমরা যেটুকু যে যুগে যে কর্মভার আমাদের পরে দেয় তাদেরই আদেশ পালন করি। আমরা সেই পথ সত্যের পথে ধাবিত করাই। আমাদের তিনি সৃষ্টি করেছেন, তাই বলেছে অরে যদা যদা হি ধর্মস্য গ্লানি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভূভারত অবুত্থানায় ধর্ম সংস্থাপনার্থায় তদত্তানং শ্রীরাম পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম সম্মাম যুগে দেখছেন কত বড় আমাদের তিনি যা দিয়ে পাঠায় আমরা সেই বাণী প্রচার করি। তোমাদের মঙ্গল কারণে কুপথ থেকে সুপথ নিচ্ছি। অর্জুন বলেছে হে সখা, আরো যে তোমার অমৃত মধুর বাণী আমার শ্রবণ করতে এই হৃদয়ে মন প্রাণ ব্যাকুলিত হয়েছে। বলো হে দয়াময়, বলো দয়াময়, তাহলে গীতাখানা দিয়ে কি করেন? অর্জুন প্রশ্ন করছে। ওই গীতা পড়ে আপনার কথা বলে শুনেছি অনেক সাধু সন্ন্যাসীর মুখে। ওই গীতাখানা দিয়ে কি করে? বলে গীতাখানায় মনে ঋষি লিখেছে বহুত পূর্বে, আমার জন্মের বহুত আগে। আমি তারেরই মনে ঋষি সাধনা করি সেই অখণ্ডিত নামের বর্ণনা দিয়েছি ওর ভিতরে। আমি গীতা খান কি বলি জানো? শোন অর্জুন, এই গীতাটা কি করি আমি তাই শোন। অর্জুন জোড়ো হাত করে দুই নয়নের জল ছেড়ে দিয়ে আমার কানার চন্দ্র বদন পানে সেই আছে আমার কানাই চাঁদে একটি হস্ত, দক্ষিণ হস্ত কানি অর্জুনের মস্তকের উপরে স্পর্শ করি ডেকে ডেকে বলছে অর্জুন, কুন্তি নন্দন অর্জুন, তবে গীতার কথা বলি তাই শ্রবণ করো। বলেছে গীতা মে হৃদয় গীতা দিয়ে আমি কি করি? আমার এই দেহখানা তো গীতা করেছি, হৃদয় মানে দেহ, ওই মনে ঋষির বাক্য আমার হৃদয় ধারণ করে। তাই বলেছে ওরে গীতা মে হৃদয় পার্থ গীতা মে সার মুত্তমা গীতা মে জ্ঞানমভ্যয়ং
সুন্দর জ্ঞান যখনই যা ইচ্ছা করি তখনই হৃদয়ে জাগৃত হয় মব্বয়ম। হরিয়ং জগৎ, তিনটে জগৎ আছে মানুষের, যেমন শতরজতম অবতারদের ৩৩ কোটি দেবদেবীর ভিতরে কালী দুর্গা, তিনজন বাদ আছে, আর ৩২,৯৯,৯৯৯ জনে ওম জপ, ওই তাবিজ কবচ ঝাড় ফুঁক এইসব। আর ওই যে চারটে যুগে চারজন, ওরা হচ্ছে হরিওং তৎসৎ, হরিওং তৎসৎ জগৎ, ওং হরি তৎসৎ জগৎ। আর যার আজ্ঞায় এই ধরাধামে এসে তারা লীলা করছে মানুষের মঙ্গল কারণে, তিনি হচ্ছে হরি ওং তৎসৎ। অর্জুনকে বোঝাচ্ছে, ধরই গীতা মে হৃদয় পাঠ্য, গীতা মে সারমুত্তম, গীতা মে জ্ঞানমুক্তগ্রং, গীতা মে জ্ঞানমব্যয়ং, বলি গীতা মে সত্যমং স্থানং, গীতা মে পরমং পদম। গীতা মে আমার পরমং গৃহং, গীতা মে আমার পরম গুরু। গীতায় আমার ব্রহ্মরূপ পরম বিদ্যা, পরাবিদ্যায় অপ্রবিদ্যার পরম বিদ্যা। তিন ভাগে বিদ্যা, ব্যঞ্জন বর্ণের একরকম বিদ্যা, স্বর ব্যঞ্জনে দেখবেন আর একরকম বিদ্যা, ওইটা প্রস্ফুটিত করছে। আর পরীক্ষায় যেটা দেয় ওটা সব কটাকে রিসার্চ করে ওটা শুষ্ক পদার্থে পরিণত করে, সত্য বাক্য উদ্ভাসিত করে। তাই পড়ুয়েরা জ্ঞান সঞ্চয় করে সেই সত্য বাক্যগুলো কাগজের পরে যদি লিখতে পারে, ফার্স্ট ডিভিশন, স্টার, সব কিছু অনার্স পেতে পারে। তাই অর্জুন এইভাবে বোঝাচ্ছে অর্জুনকে। আমি এখানে খালি অর্জুন নয়, আমি ছেলে মেয়ের শিক্ষার জগৎটাকেও আমি বলে গেলাম। যদি জ্ঞানে তাই অর্জুনকে বলছে, ওই গীতাখান আমার ব্রহ্ম, ব্রহ্মরূপ স্বয়ং নারায়ণ যার পরে সৃষ্টির ভার দিয়েছে তিনি ব্রহ্ম। আবার আপনারা উনানে ভাত রাঁধবেন, দেখেন তো উনানে ভাত, তরকারি, ডাল সব কিছু পাক করে দিচ্ছে, মোগলাই, এগ রোল, চিকেন, মিকেন। ওই ব্রহ্মা নালি হবে না। বেটিরা যদি ব্রহ্মা ছাড়া ওই লবণ ঝাল দিয়ে কাঁচা তামা খায়, বিটাকে মারির অভাব রবে না। বলি আমার ব্রহ্মা ছাড়া কাজ হবে না।
কাজ হবে না, ব্রহ্ম করে যা উপাসনা। কাজ হবে না, ব্রহ্মের করে উপাসনা। অর্জুন নয়ন মানে দিয়ে দিচ্ছে, কৃষ্ণ যখন বলেছি ব্রহ্ম ছাড়া কাজ হবে না, ব্রহ্ম যার করে উপাসনা। সেই দয়াল শ্রী ক্ষীরোদশায়ী শ্রী হরি শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ ধারণা করি আমার কৃষ্ণ কানারে দুই কর্তের পরে দুখানি চরণ দিয়ে দুই চরণ দুখানি ঝুলিয়ে দিয়ে স্বয়ং নারায়ণ বসে আছে। আর কৃষ্ণ কানাই নারায়ণের চরণ দুখানি ভক্তে জড়িয়ে ধরেছে। আর যত দেবে দেবীগণ ওই কৃষ্ণ কানার সম্মুখে বসে বসে বড় ধরে নমস্কার করছে। করেছে ধন্য ধন্য তুমি ওরে ব্রতের কানা, ধন্য ধন্য তুমি অতিব কানা। ধন্য ধন্য তুমি ওরে ব্রতের কানা, ধন্য ধন্য তুমি ব্রজের কানা। ওরে তুমি ব্রত ভাবে দেখাইলে সেই ব্রহ্মের সোনা, ব্রত ভাবে ব্রতের কানাই ব্রজে বসে দেখাইলে সেই ব্রহ্মের কানাই। ধন্য ধন্য তুমি ব্রজের কানাই। দেখতে পাই অর্জুন ওই দুর্গা কালে শিবে সকলে আসে। বড় বড় মিনতি করে বলেছে অবদয়াল দীনবন্ধু হরি, ওরে অখণ্ড মণ্ডল কাল